প্রিয় দর্শক, আইফোনের কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। কারণ আইফোন হলো অ্যাপেল কোম্পানির ফোন, যা সারা দুনিয়ায় বিখ্যাত আর যাদের ফিচার অন্য কোনো কোম্পানির সাথে কখনো মিলবে না। আর এর মধ্যে অ্যাপেল কোম্পানি আরও একটি চমক দেখাতে চলেছে পুরো দুনিয়াকে, কারণ শীঘ্রই তারা খুলে দিবে তাদের দ্বিতীয় শাখা, যা অ্যাপেল পার্ক নামে পরিচিত, যা হতে চলেছে সারা বিশ্বের সবচেয়ে সুন্দর পার্ক। কেমন হতে চলেছে অ্যাপেল পার্ক জানাবো আজকের ভিডিওতে। তো স্বাগতম জানাচ্ছি রিয়েল স্টোরি আইকনের আরও একটি নতুন ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা অ্যাপেল পার্কের স্বপ্নদ্রষ্টা স্টিভ জবস চেয়েছিলেন এমন একটি অফিস তৈরি করতে, আপাত দৃষ্টিতে যাতে সেটাকে অফিস বলে মনে না হয়, সেটি যেন হয়ে ওঠে প্রাকৃতিক স্থাপত্য ও প্রযুক্তির এক অসাধারণ মেলবন্ধন। অ্যাপেলের দ্বিতীয় ক্যাম্পাস যে আধুনিক স্থাপত্য শিল্পের এক অনন্য দৃষ্টান্ত তা বলার অপেক্ষা রাখে না। এর আসল নাম অ্যাপেল পার্ক। এর রেপ্লিকা তৈরি করতে লেগেছে প্রায় 2 বছর। প্রায় 75% কাজ পরিচালনা হয় সৌরবিদ্যুৎ দিয়ে। পার্কের ভবনের দরজার হাতল তৈরি করতে সময় লেগেছে প্রায় 1.5 বছর। এছাড়া এতে পার্ক করা যায় একসঙ্গে 14,200 গাড়ি। বিশাল এই ক্যাম্পাসে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে রয়েছে 1000-এরও বেশি সাইকেল। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তির প্রতিষ্ঠান অ্যাপেলের নবনির্মিত প্রধান কার্যালয় অ্যাপেল পার্ক। নতুন এই ক্যাম্পাসটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে। প্রায় 175 একর জায়গা জুড়ে অবস্থান রয়েছে এই ক্যাম্পাস। গোলাকার ও 4 তলায় ভবনটি চারদিকে রয়েছে সবুজের ছোঁয়া। 2006 সালে অ্যাপেলের সাবেক সিইও স্টিভ জবসের কাছ থেকে নতুন ক্যাম্পাসের ঘোষণা আসে। মূলত স্টিভ জবস তার জীবনের শেষ 2 বছর এই অ্যাপেল ক্যাম্পাসকে নিয়ে কাজ করে গেছেন। পুরো ক্যাম্পাসের মধ্যমণি একটি কেন্দ্রীয় 4 তলা বৃত্তাকার ভবন, যার অফিস স্পেস প্রায় 28 লাখ বর্গফুট বা 2,60,000 বর্গমিটার, ব্যাসার্ধ প্রায় 1 মাইল। এর দেওয়াল তৈরি করা হয়েছে শুধু কাঁচ দিয়ে। এর ভেতরে যে পার্টিশন, সেখানেও ব্যবহার করা হয়েছে কাঁচ। বেঁচে থাকতে শুরু করে গিয়েছেন স্বপ্নের এই ভবনের কাজ, তবে শেষ করে যেতে পারেননি তিনি। তাই তার প্রতি সম্মানে ভালোবাসার নিদর্শন হিসাবে এখানে করা হয়েছে আরও একটি স্থাপনা, যার নাম স্টিভ জবস থিয়েটার। সিলিন্ডার শেপের এই অডিটোরিয়ামে প্রায় 1000 লোকের আসন রয়েছে। আসনগুলো চামড়ার তৈরি। প্রতিটি আসন তৈরি করতে খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 লাখ টাকা। থিয়েটারটি অবস্থান করছে মাটির নিচে, আর যেখানে প্রবেশ করতে হলে যেতে হয় বিশেষ এক ধরনের লিফটের মধ্য দিয়ে। অ্যাপেলের নতুন এই ক্যাম্পাসটি তৈরি করতে খরচ হয়েছে $500। এখানে 15,000 লোক যাতে দুপুরের খাবার খেতে পারে তার জন্য রয়েছে বিশেষভাবে ডিজাইন করা অফিসের সঙ্গে মানানসই পরিবেশ বান্ধব 500 টেবিল। অ্যাপেল পার্কের ভবন স্বাভাবিকভাবে বায়ু চলাচলযুক্ত, যার ফলে এটিতে শীতলকরণ যন্ত্র বা গরম করার যন্ত্র ব্যবহার করতে হয় না। বছরের প্রায় 9 মাসই শীত, তাই এই ভবনে এসি প্রয়োজন পড়ে না। অ্যাপেল কোম্পানির সবচেয়ে বিশেষ উদ্যোগটি হচ্ছে সবুজের ছোঁয়া ও বিশুদ্ধ পানি। পুরো অ্যাপেল ক্যাম্পাসে প্রায় 80% এলাকা জুড়ে রয়েছে সবুজের ছোঁয়া। লাগানো হয়েছে খরা প্রতিরোধী প্রায় 9,000 গাছ। এর জন্য সাহায্য নেওয়া হয়েছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির। প্রধান ভবনের মাঝখানে মূল বাগান জুড়ে করা হয়েছে বিভিন্ন জাতের আপেল গাছ। পাশাপাশি রয়েছে খেজুর ও জলপাই গাছ। মাঝখানে এই বাগানে রয়েছে বিশাল একটি পুকুর। যেহেতু পুরো ক্যালিফোর্নিয়াতে রয়েছে বিশুদ্ধ পানির সমস্যা, আর পুরোপুরি এই ক্যাম্পাস চালু হলে প্রতিদিন প্রায় 1,57,000 গ্যালন পানির প্রয়োজন হবে। তাই এখানে ব্যবহৃত পানি পরিশোধন করে ব্যবহার করা হয়। এই ক্যাম্পাসটি সবার জন্য উন্মুক্ত নয়, তাই বলে পরিদর্শকদের একেবারেই হতাশ করতে চায় না এই প্রতিষ্ঠান। সাধারণ মানুষদের জন্য রয়েছে একটি ভিজিটর সেন্টার, পুরোটা স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা, যেখানে পাওয়া যায় অ্যাপেলের বিভিন্ন পণ্য ও টি-শার্ট। রয়েছে ক্যাফে, ছবি তোলার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও নিরাপত্তার বিষয়টি অ্যাপেল খুবই গুরুত্ব সহকারে আগেই নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। তাই এই ভবনের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নেওয়া হবে, এটাই স্বাভাবিক। নতুন এই ভবনে শুধু এখানকার কর্মীরাই প্রবেশাধিকার পাবে, তবে সবার সব জায়গায় প্রবেশের অধিকারও নেই। প্রতিটি কর্মীকে তারা নির্দিষ্ট এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে। সে এরিয়ার বাইরে তিনি প্রবেশ করতে পারবেন না কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।
সৌন্দর্য আর নাম থেকেই অ্যাপেল পার্ক সবচেয়ে সুন্দর পার্ক হিসেবে পরিচিত পাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত জানাতে একটি কমেন্ট করুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।